শ্রীকৃষ্ণ প্রেমরস মাধুর্যে যে অমৃত সিন্ধু, তা কেবল সাধু এবং ভক্তরাই আস্বাদ। ফুলের মধ্যে ফলে মধু থাকিলেও তা সকলে আহরণ করতে পারে না, একমাত্র পারে মধুকর বা মৌমাছি। তারা সঞ্চিত করে মৌচাকে সংগ্রহ করে রাখে, সেখান থেকে আমরা পেতে পারি। সেইরূপ ভগবত প্রেম রস মাধুর্য জানিবার বা আস্বাদন করিবার যোগ্যতা সকলের থাকে না, থাকে সাধু এবং ভক্তদের। সেই প্রেমরস মাধুর্য একমাত্র সাধুরাই আস্বাদন করে থাকে। সাধারণ মানুষ সেই সাধুর মাধ্যম থেকে পেতে পারে। যেমন ভ্রমর না থাকিলে ফুলের সংবাদ, ফুলের মধ্যে মধুর সংবাদ কে জানিত? ফুলের সৌন্দর্য আমরা সকলেই দর্শন করি, ফুলের সুগন্ধি সৌরভ আমরা সকলেই ঘ্রাণ নিই, কিন্তু ফুলের মধ্যে সংরক্ষিত যে মধু, তা আমরা সংগ্রহ করতে পারি না। একমাত্র তা মধুকরই পারে। সেইরূপ শাস্ত্রগ্রন্থ সকলেই পড়িতে পারে ও শাস্ত্রগ্রন্থ সকলেই ভাগবত কথা শ্রবণ করিতে পারে, কিন্তু মধু সঞ্চয়ী মধুকরের মতো শ্রী গুরুর মুখনিসৃত বাণী না শুনলে আমরা সেই শাস্ত্রগ্রন্থের মর্মার্থ ভেদ করতে পারি না বা হৃদয়ঙ্গম করতে পারি না। সুতরাং শাস্ত্র থাকিলেও আমাদের সাধু এবং গুরুর অনিবার্য দরকার, না হলে আমাদের এই অসীম মায়ার সাগরে, জ্ঞানের সাগরে আমাদেরকে ঘুরে মরতে হবে। তাই শ্রী চৈতন্য চরিতামৃতকার বলছেন যে মহতের কৃপা ভিন্ন কোনো কার্য সিদ্ধ নয়, কৃষ্ণ কৃপা দূরে রহুক সংসার নাই ক্ষয়। তাই সেই শাস্ত্রে সংরক্ষিত যে কৃষ্ণ প্রেম রস মাধুর্য যদি আস্বাদন করতে হয়, তাহলে একমাত্র সদ্গুরুর কাছে সেই কৃষ্ণ প্রেমের সন্ধান জানতে হবে। গুরু কৃপা হি কেবলম। জয় গুরু। রাধে রাধে।